আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রচুর পরিমাণে গরম পড়েছে, সেই সাথে মশার যন্ত্রণাও কিন্তু বেড়ে গিয়েছে। তো আমার যেহেতু নিচতলা বাসা, তো আমার কাছে মনে হয় যেন নিচতলা বাসায় মনে হয় একটু মশার পরিমাণ বেশি হয়ে থাকে। বাসা কিন্তু প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করি অনেক বেশি পরিমাণে, যেন মশার উৎপাত একটু কম হয়, কিন্তু দেখি যে না, সন্ধ্যা হলেই মশার উৎপাত অনেক বেশি বেড়ে যায়। তো রাতে মশারি ছাড়া একদমই ঘুমানো যায় না। তো সেই জন্য অনলাইন থেকে 2টা মশারি অর্ডার করেছি, আর মশারিগুলো কেমন হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনলাইন থেকে আমি সাধারণত খুব বেশি কিছু অর্ডার কখনো করিনি, অল্প টুকিটাকি জিনিস অর্ডার করেছিলাম, কিন্তু এই ফার্স্ট হচ্ছে আমি মশারি অর্ডার করেছি। আমি সাধারণত নিজেদের পোশাক বলেন, অন্য কোনো কিছুই বলেন, আমি অনলাইন থেকে অর্ডার করি না। আমার কাছে কেন জানি মনে হয় যে এই ছবিটা দেখাবে হয়তোবা আমি সেইটা পাবো না, সেই ভয়ে আসলে আমি অর্ডার করি না। কিন্তু আমাদের যে মশারিগুলো আমরা ব্যবহার করছিলাম, সেই মশারিগুলোর অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। অনেক বছর হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে ব্যবহার করছি, তো সেগুলো আর ব্যবহার করা যাবে না। তাই আপনাদের ভাইয়া হচ্ছে মশারি অর্ডার করেছিল অনলাইনে। তো সেগুলো কেমন হয়েছে, ভালো হলো না খারাপ হলো, সেগুলোই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু বড় সাইজের মশারি। আর একটা অর্ডার করেছি, ওটা একটু ছোট সাইজের, যেহেতু আমার খাট দুইটা দুই রকম সাইজের, সেই জন্য। তো এটা হচ্ছে স্কাই কালার, এর সাথে কিন্তু হচ্ছে মশারি টাঙানোর জন্য যে ফিতা লাগে সেটাও দিয়ে দিয়েছে, যেহেতু এখন খাটের মধ্যে আমাদের স্ট্যান্ড থাকে না। তবে ছোটবেলায় যখন আমরা ঘুমাতাম, আমার বাবার বাসার কথা বলছি, তখন কিন্তু খাটে স্ট্যান্ড ছিল। তো সেখানে জাস্ট চার কোনায় একটু ফিতাগুলো লাগিয়ে দিলেই হয়ে যেত। আর এখানে হচ্ছে তাদের সব নাম্বার ডিটেলস দেওয়া আছে। মশারিগুলো খুবই সুন্দর, তাদের সেলাইও অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। পুরো মশারিটা আর খুললাম না, শুধু একটু করেই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মশারিটা বেশ পাতলা, ভিতরে কিন্তু বাতাস খুব সুন্দরভাবে প্রবেশ করবে, আর মশারিটার সেলাইগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো তারা যেভাবে ছবিতে আমাদেরকে দেখিয়েছে ঠিক সেভাবেই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আর একটা মশারি, এটার সাইজটা একটু ছোট। ওনাদের পাঠানোর সিস্টেমটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, সেই সাথে প্যাকেট করাটাও আমার কাছে একটু ইউনিক লেগেছে। দেখে মনেই হচ্ছিল না যে এর ভিতরে মশারি আছে, মনে হচ্ছিল যেন শাড়ি এসেছে। সাধারণত শাড়ি এভাবে প্যাকেট করা থাকে। আর এই ফিতাগুলো দেখেও বেশ ভালো লেগেছে, খুব সুন্দরভাবে এই ফিতাগুলো পাঠিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে পিঙ্ক কালার, যদিও লাইটে হচ্ছে কালারটা খুব একটা ভালো লাগছে না দেখতে, তবে কালারটা পিঙ্ক আর কালারটা অনেক সুন্দর। আর এটা একটু সাইজে ছোট, এটাও সেম একইভাবে একই ডিজাইন করা, এর মধ্যে ডিজাইনের কোনো পার্থক্য নেই, তবে মশারিগুলো খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবেই ওনারা পাঠিয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। মশারি টাঙানোর আগেই দেখছি যে ফ্যানগুলোর কি অবস্থা। তো দেখলাম যে না, ফ্যানগুলোর অবস্থা ভীষণ খারাপ, ফ্যানগুলো বেশ নোংরা হয়েছে। আর গরমের দিনে যেহেতু ফ্যান প্রচুর পরিমাণে আসলে অন থাকে, তো ফ্যানে বাহিরের ধুলোবালি থেকে শুরু করে ঘরের ধুলোবালি সব ময়লা যে হচ্ছে ফ্যানে জমা বেঁধে একদম আস্তর পড়ে যায়। ফ্যান কিন্তু আমি দেখা যায় যে প্রচুর পরিমাণে পরিষ্কার রাখি, তারপরও দেখা যায় যে পরিষ্কার থাকে না। আর এই ফ্যানের এই নোংরাগুলো হচ্ছে মশারির মাঝখানের অংশগুলোতে যে একদম নোংরা হয়ে যায়। তো নতুন মশারি যেহেতু রাতে টাঙানো হবে, সেজন্য ভাবলাম যে মশারি টাঙানোর আগেই ফ্যানগুলো একটু পরিষ্কার করে নিই। ফ্যান আমি একবার এক এক রকম করে ক্লিন করে থাকি। এবার হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম, দেখি যেটা দিয়ে কেমন পরিষ্কার হয়। তো দেখলাম যে বেশ ভালোই পরিষ্কার হয়েছে, তো সেই জন্য 2টা ফ্যানই ভালো করে মুছে নিলাম। আর ফ্যান যদি একদম বেশি নোংরা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি একটু ভিম লিকুইড দিয়ে ফ্যানটাকে একটু আগে মেজে নিই, তারপরে হচ্ছে একটা ভেজা কাপড় একদম খুব ভালোভাবে চিপে তারপরে সুন্দরভাবে মুছে নিয়ে তারপর হচ্ছে শুকনা
কাপড় দিয়ে আবারও একটু মুছে নেই, তাহলে ফ্যানগুলো কিন্তু দেখতে একদম নতুনের মতো চকচক করে। আর এই ফ্যানগুলোর বয়স প্রায় 8 থেকে 10 বছরের মতো, এরও বেশিও হতে পারে, আমার আসলে সঠিক সময়টা মনে নেই। অনেক আগের ফ্যান। আসলে যে কোনো কিছু যত্ন করলেই কিন্তু যত্নে থাকে। তো আমার আবার প্রত্যেকটা জিনিসের যত্ন করতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য সব কিছু একটু যত্ন সহকারে ব্যবহার করার চেষ্টা করি। যাই হোক, ফ্যান তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর নিচের চাদরটাও হচ্ছে এখন চেঞ্জ করে দিচ্ছি। তো এই ঘরে যেহেতু আমরা একটু বেশিরভাগ সময় থাকি, সেই জন্য এই ঘরে একটু কালারফুল বিছানা চাদরই বিছানো হয়, সেই জন্য এই চাদরটাই বিছিয়ে দিলাম। চাদরটা বেছাতে বেছাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওটা দেখতে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো চাদরটা বিছানো হয়ে গিয়েছে। ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বিছানাটা যদি একটু গোছানো থাকে, তাহলে কিন্তু পুরো বাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সেই সাথে মনটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। আর বারান্দায় যদি ছোট ছোট একটু গাছ থাকে, সেই গাছে যদি ছোট ছোট ফুল ফোটে, তাহলে তো কোনো কথাই নেই। সকালবেলা উঠে সবুজের সমারোহ, সেই সাথে ছোট ছোট ফুল যখন বাতাসের সাথে দুলতে থাকে, সেটা দেখলে কিন্তু আরো অনেক বেশি মনটা ভরে যায়। আর কাজের ফাঁকে ফাঁকে একটু প্রশান্তি আনতে তো ভালোই লাগে, তাই না? তো এখন হচ্ছে ঘরবাড়ি তো মোটামুটি একটু টুকটাক গোছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু মোছামুছির পালা। তো সোহানা হচ্ছে ওই পাশে ডাইনিং টেবিলে পড়াশোনা করছে। ও যেহেতু এখন খুব একটা বেশি সময় পায় না আমাকে হেল্প করার, কারণ কোচিংয়ে দেখা যায় যে ওর পরীক্ষা থাকে, সেই সাথে স্কুল থাকে, স্কুলের সামনে পরীক্ষা। তো সব মিলিয়ে মোটামুটি ও অনেক বেশি ব্যস্ত থাকে। তো দেখা যায় যে সবসময় ওকে কাজের কথা বলাও যায় না। আর যখন আমি বাসা ডিপ ক্লিন করি, তখন দেখা যায় যে এই কাজগুলো আমি নিজেই ওকে করে দিই, আর ওকে বলে দিই কোন জিনিসটা কোথায় রেখেছি, যেন পরবর্তীতে ও খুঁজে পায়। তো পড়ার ফাঁকে ফাঁকে আমার মেয়েটার টুকিটাকি কাজ করার খুবই নেশা। মাঝে মাঝে এসে আমি একটু উকি দিয়ে যাই যে ও কি করছে। তো কিছুদিন আগে আপনাদের ভাইয়া ওর জন্য ক্লে নিয়ে এসেছিল। তো এইটা হচ্ছে পুরাতন একটা ডায়েরি, যেটাকে সে নতুনের রূপ দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, পিছনের অংশটা কিন্তু একদমই ঝলসে গিয়েছে, আর সামনের অংশটা আসলে অনেক বেশি খারাপ ছিল। তো এটাকে একটু নতুন করার চেষ্টা করছে, যদিও কাজ এখনো শেষ হয়নি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার ভিডিওতে আমি তোমার এই ডায়েরিটা ভিডিও করেছি তোমার আঙ্কেল আন্টিদেরকে দেখানোর জন্য, তারা তো প্রায় তোমার কাজের কিছু না কিছু অংশ দেখে থাকে। তো বলল যে এটা ভিডিও করেছো, আমার তো এটার কাজ এখনও শেষ হয়নি। তো আমি বললাম সমস্যা নেই, যখন কাজ শেষ হবে তখন আবারও ভিডিও করে দেখিয়ে দিব। তো ডায়েরিটা যে নতুন করে রূপ দিয়েছে, এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু অনেক ধরনের কাজ সে করেছে। কিছু কাজ সে ক্লে দিয়ে করেছে, আবার কিছু কাজ সে টিস্যু পেপার ভিজিয়েও করেছে। অনেক কিছু করে ও অনেক কিছু তৈরি করে, আর এগুলো সে বিভিন্ন সময়ে তার বান্ধবীদেরকে গিফটও করে থাকে। তো যখন সেটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো ঘর গোছানোর পরে পুরো ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঘর গোছাতে গোছাতে একবার রান্নাঘরে গিয়েছিলাম, আর সেখানে যে পুরো গায়ে পানি পড়ে একদম পুরো ড্রেস ভিজে গিয়েছে। তো চিন্তা করে দেখলাম এই ভেজা অবস্থায় যদি আমি আরও কিছুক্ষণ থাকি, তাহলে আমাকে ঠান্ডা লেগে যাবে। পরবর্তীতে ওই ড্রেসটা চেঞ্জ করে আবার ওই ড্রেসটা পরে নিয়েছি। আচ্ছা, আমার মতো কি আপনাদেরও এরকম হয়? কাজ করছি একটা, আর দেখা যায় যে কাজ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার তো প্রায় সময় এরকম হয়, দেখা যায় যে আমি আগের দিন ঠিক করে রাখি যে এইভাবে কাজগুলো শেষ করব। দেখা যায় যে কাজগুলো শেষ করার আগেই আরও একটা কাজ হয়ে থাকে। আর যেদিন চিন্তা ভাবনা করি না যে এই কাজগুলো এইভাবে করব না, দেখা যায় সেদিন খুব সুন্দরভাবে কাজগুলো শেষ হয়ে থাকে, আর মনে হয়নি যে সারাদিন কত পরিশ্রম করেছি। আর যেদিন প্ল্যানিং করে রাখি, সেদিন সব কিছুই উল্টাপাল্টা হয়ে যায়। সেই সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই। যেহেতু আমার ছেলেটা একটু দুষ্ট, ও দেখা যায় যে খুব একটা বেশি এলোমেলো
না করলেও টুকিটাকি এমন কিছু কাজ করে রাখে যেটা দেখা যায় যে আমাকে আবার 2 বার করতে হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু পুরো বাড়িটা একদম ঝাড়ু দিয়ে নিয়েছি, আর একটু পরে এসে আপা পুরো বাড়িটা মুছে দিবে। ওনাকে দিয়ে ঝাড়ু দেওয়ালে আমার একদমই পছন্দ হয় না, বিধায় আমি নিজেই ঝাড়ু দিয়ে নিই। কারণ ওনার ঝাড়ু দিতে সময় লাগে 5 মিনিট, আর আমার যে কতখানি সময় লাগে আমি নিজেও জানি না। আমি শুধু চিন্তা করি ওনার এত কম সময় কিভাবে লাগে। সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সন্ধ্যার সময় এখন হচ্ছে কম্বলটা গুছিয়ে রেখে দিব। আর কম্বলটা কিন্তু আমি কাজের ফাঁকে একবার ছাদে দিয়ে এসেছিলাম, আর ছাদ থেকে নিয়ে এসে কম্বলটা একদম পুরো বিছানার মধ্যে মেলে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়েছি। সেই জন্য সন্ধ্যার পরেই কম্বলটা হচ্ছে এখন সুন্দরভাবে গুছিয়ে তারপরে হচ্ছে রেখে দিব। আর প্রতি বছর আমি কিভাবে কম্বল গুছিয়ে রাখি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে আপনারাও কিন্তু এভাবে কম্বল গুছিয়ে রাখতে পারেন। তো আমি কিন্তু গত বছরই কম্বলটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবছর যেহেতু খুব একটা বেশি ঠান্ডা পড়েনি সেজন্য কম্বলটা আর ওয়াশ করিনি। কম্বলটাকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি 4-5টা ন্যাপথলিন একদম গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে চারিদিকে হচ্ছে কম্বলের ভিতরে যে যে অংশগুলো ভাঁজ করা আছে সেগুলোর মধ্যে খুব ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। আর এই কম্বলটা যেখানে রাখবো সেটার ভিতরেও হচ্ছে দিয়ে দিব, সেই সাথে বড় কয়েকটা আস্তও দিয়ে দিব। তো সাধারণত আমি এভাবে করেই কিন্তু প্রতি বছর কম্বল রেখে দিই। তো কম্বলটাকে খুব সুন্দরভাবে 4 কোণা করে ভাঁজ করে নিয়েছি। আর এখন হচ্ছে যে জায়গাটাতে আমি রেখে দিব সেই অনুযায়ী খুব ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন কম্বল কিন্তু শুকানোর পরে অর্থাৎ রোদে দেওয়ার পর অবশ্যই ঠান্ডা করে নেবেন। হয়তোবা অনেক আপুরাই জানেন, আর যে আপুরা জানেন না তাদের উদ্দেশ্যেই বললাম। তো এইভাবে ন্যাপথলিন চারিদিকে ছিটিয়ে দিয়ে রাখলে কিন্তু কম্বল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু একদম পুরো বছরের জন্য কম্বলটা আমরা এভাবেই রেখে দিই। তো আস্তটা দিলেও তো ভালোই হয়, সেই সাথে গুঁড়োটা দিলেও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এটা হচ্ছে লাগেজের মধ্যে হচ্ছে আমি কম্বলটা রেখে দিই। যেহেতু কম্বলের সাথে যে প্যাকেটটা থাকে সেটা কিন্তু খুব একটা বেশি শক্তিশালী থাকে না, কারণ যেহেতু প্লাস্টিকের থাকে। তো দেখা যায় যে কিছুদিন পরেই ওটা নষ্ট হয়ে যায়। তো আমি হচ্ছে এই ট্রলিটার মধ্যেই কম্বলটা রেখে দিই। কম্বলটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার আগেও কিন্তু আমি ন্যাপথলিন দিয়েছি, আর গোটা কয়েকটা ন্যাপথলিন দিয়েছি। আর এখন কম্বলটার বাহিরে আমি হচ্ছে একটা সুতি ওড়না দিয়ে এভাবে চারিদিকে পেঁচিয়ে দিচ্ছি যেন কম্বলটার ভিতরে কোনো ধুলোবালি না লাগে। তো এভাবে করে সুতি যে কোনো কাপড় দিয়ে কিন্তু আপনারা এভাবে কম্বলটাকে পেঁচিয়ে দিতে পারেন। আর এখন ঢাকনাটা লাগিয়ে কম্বলটা হচ্ছে রেখে দিব। ট্রলি ঢাকনাটা এখন লাগিয়ে দিব। আর এভাবে করেই কিন্তু আমি প্রতি বছর কম্বল রেখে দিই। কেমন লাগলো আপনাদের কাছে আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।